পেয়ারা মুসাল্লিনে কেরাম, এখন বড় ফিতনার সময় চলে আসছে, বড় ফিতনার সময় চলে আসছে। আমার নবী যে বলেছেন হাদিসে পাকের মধ্যে, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে হাতের তালুতে আগুনের টুকরো রাখা যত কঠিন হয়ে যাবে, ঠিক ঈমান রক্ষা করা তত কঠিন হয়ে যাবে। সময়টা চলে আসছে পেয়ারা মুসাল্লিনে কেরাম। এজন্য যাকে তাকে আপনি ঈমান বিক্রি করে ফেলবেন না। একটু একটু কিছু টাকার লোভে আপনি ঈমান বিক্রি করে ফেলবেন না, ক্ষমতার লোভে ঈমান বিক্রি করে ফেলবেন না। কারণ পেয়ারা মুসাল্লিনে কেরাম, আমার নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের জন্য আমি নবীকে নির্বাচিত করেছেন। আমার নবী বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের জন্য আমি নবীকে নির্বাচন করেছেন, আর আমি নবীর জন্য আমার সাহাবায়ে কেরামদেরকে নির্বাচিত করেছে। কত বড় কথা, কত বড় কথা! সাহাবায়ে কেরামদের স্টেপস, সাহাবায়ে কেরামের মান এবং মর্যাদা, সাহাবায়ে কেরামের ডিগনিটি কত উঁচু পর্যায়ের, যাদেরকে আল্লাহ এবং রসুল সম্মান দিয়েছেন। আমার নবী বলেন আমার রিসালাতের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন আমাকে, আর আমি নবীর জন্য নির্বাচিত করেছেন আমার সাহাবায়ে কেরামদেরকে। আমার নবী বলেন তাদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে কতিপয় হচ্ছে আমার উজির, সাহাবায়ে কেরামদের মধ্যে কতিপয় আমার জামাতা, সাহাবায়ে কেরামদের মধ্যে কতিপয় হচ্ছে আমার শ্বশুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে আমার জন্য নির্বাচিত করে রেখেছেন। অতএব পেয়ারা মুসাল্লিনে কেরাম, পেয়ারা মুসাল্লিনে কেরাম, মনে রাখবেন। এজন্য আমার নবী বলেন ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদালা। যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে, সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি চর্চা করে, যারা সাহাবায়ে কেরামের দোষ বের করতে চায়, নটমনি হযরতে আমিরে মুয়াবিয়া। বাবারা একটু কথা খেয়াল করেন, শুধু হযরত আমিরে মুয়াবিয়ার ব্যাপারে এখানে কথা বলা হয় নাই রাদিয়াল্লাহু তাআলা, এখানে সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন। কারণ বর্তমান সময়ের মধ্যে, ফিতনার সময়ের মধ্যে ঈমান বিধ্বংসী একটা আকীদত হচ্ছে শিয়াদের আকীদত। এই শিয়ারা খুলাফায়ে রাশিদিন তারা মানে না। কারণ তারা বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রথম খলিফা হয়েছেন, এটার হকদার ছিল হযরতে আলী। বলেন নাউযুবিল্লাহ। আমি গত জুমার আগের জুমায় হাদিস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আমার নবীর পরে খেলাফতের দায়িত্বে থাকবেন তিনি হচ্ছেন আবু বকর। কারণ আমার নবীর অসুস্থতার সময় নামাজের ইমামতি করেছেন তিনি কে? সিদ্দিক আকবর। পেয়ারা মুসাল্লিনে কেরাম, এজন্য আমার নবী বলেন যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করেন, ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, সাহাবায়ে কেরামদের ব্যাপারে গালমন্দ করেন, সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি চর্চা করে, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করতে চায়, আমার নবী বলেন তাদের ফরজ এবং নফল ইবাদত, তাদের ফরজ ইবাদত এবং নফল ইবাদত, কোন ধরনের ইবাদত কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে কবুল হবে না। কাদের? আমার নবী বলছেন যারা আমার সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে তাদের উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত ইনসান মানুষের লানত। ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদালা। কাল হাসরের ময়দানে যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে এরকম আকীদত পোষণ করে, তাদের না কবুল হবে ফরজ ইবাদত, না কবুল হবে নফল ইবাদত, কোন ধরনের ইবাদত কবুল আল্লাহর দরবারে হবে না। কারণ তারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে মন্দ আকীদা পোষণ করে, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে আপনার ফরজ ইবাদত এবং আপনার নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার অন্যতম কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের মুহাব্বত। কথা বুঝাচ্ছে? ফরজ ইবাদত এবং নফল ইবাদত কবুল হওয়ার অন্যতম কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের কি? কথা বলেন, সাহাবায়ে কেরামের কি? মুহাব্বত। সাহাবায়ে কেরামদেরকে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। শুধু তাই নয়,